আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তিনি ভাই ও বোন, আপনারা যারা যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আর সেই বিষয়টি হলো যে আমাদের চলার পথে আমাদের সঙ্গী সাথী বা বন্ধু আসলে কারা হবেন বা কে হবেন। আসুন আমরা কোরআন থেকে বিস্তারিত জেনে নিই। মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। তোমাদের বন্ধু হচ্ছেন আল্লাহ, তার রাসূল এবং মুমিন ব্যক্তিগণ, যারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে এবং রুকুকারীদের সাথে রুকু করে। দর্শক শ্রোতা মণ্ডলী, দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিন ক্যাটাগরির বন্ধুর কথা বলেছেন। প্রথমে বলা হয়েছে আল্লাহ, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আমাদের বন্ধু হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব স্থাপন করার কতগুলো নীতিমালা বা শর্ত রয়েছে, আর এই শর্ত হচ্ছে চারটি। আমরা যদি দেখি যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যাদের সাথে চলাফেরা করি, এক বন্ধু যদি আরেক বন্ধুকে চিঠি দেয়, সেটা হচ্ছে প্রথম কাজ হচ্ছে সেটাকে মনোযোগ দিয়ে পড়া, বুঝা, সে কি বলতে চেয়েছে, যদি কোনো আদেশ নিষেধ থাকে সেটা মানা এবং সে অনুযায়ী কাজ করা। এখন আসুন, যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের বন্ধু হয়ে থাকে, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য, অর্থাৎ তার বন্ধুর জন্য কি চিঠি এসেছে। জি, অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তথা তার বন্ধুর জন্য একটি চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিটি হলো মহাগ্রন্থ আল কোরআন। তাহলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যদি বন্ধু হয়ে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই চিঠিটি আমাদের কাছে এসেছে, যে বার্তা আমাদের কাছে এসেছে, সেটা আমাদের প্রথম কাজ হচ্ছে সেটাকে ভালো মতো পড়া। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন ভালো মতো পড়া। আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপনের প্রথম নীতিমালা বা প্রথম শর্তই হচ্ছে আল কোরআন ভালো মতো পড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে ওহী গ্রন্থ পাঠিয়েছেন, ঐশী গ্রন্থ পাঠিয়েছেন, এই ঐশী গ্রন্থের প্রথম নাজিল হওয়া আয়াত। এরপরে দেখুন যে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা রহমানের মধ্যে বলেছেন যে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আমি রহমান। আল্লাহ বলছেন, নিজের পরিচয় দিচ্ছেন যে আমি রহমান। আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছি। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি। তাহলে আফটার অল সর্বসাকুল্যে কথা হলো যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কিতাব এসেছে বা তার বন্ধুর জন্য তার কাছ থেকে যে চিঠি এসেছে, সেটাকে ভালো মতো পড়া। এরপরে দ্বিতীয় শর্ত বা নীতিমালা হচ্ছে বন্ধুর চিঠি তথা আল কোরআন ভালো মতো বুঝা, যে সেই চিঠির মধ্যে কি লেখা হয়েছে। এই চিঠির মধ্যে কি লেখা হয়েছে এর গুরুত্ব বা বুঝার ক্ষেত্রে মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে তোমাদের মধ্যে যারা জানে আর যারা জানে না, তারা কি কখনো এক হতে পারে? যেমন ধরুন যে আপনি একটি বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছেন, আপনার আরেক বন্ধু সেই বিষয়ে পাণ্ডিত্য অর্জন করে নাই, তাহলে আপনার মধ্যে আর
আপনার সেই বন্ধুর মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে। আপনারা দুজনে কখনো সমান হতে পারবেন না। এই জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বোঝার যে গুরুত্ব, এই গুরুত্ব বর্ণনা করতে গিয়ে তাগিদ দিয়েছেন, যে বলেছেন যে কুল হাল ইয়াস্তাউিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, যে তোমাদের মধ্যে যারা জানে আর যারা জানে না তারা কি কখনো এক হতে পারে, বা তারা কি কখনো সমান হতে পারে? সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দিনী ভাই বোন, এরপরে আসুন যে 3 নম্বর শর্ত হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কিতাব এসেছে সেই কিতাব মানা, ব্যক্তি জীবনে মানা। অর্থাৎ বন্ধু আমাদের জন্য যে চিঠি দিয়েছে সেই চিঠিতে কি লেখা আছে সেই লেখাগুলো ভালোমতো পড়া, বুঝা এবং সেগুলো মানা। এখন আসুন মানার ক্ষেত্রে মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে কি বলেছেন। أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন যে এখন কি তারা আল্লাহর দিন বাদ দিয়ে অন্য কোনো দিনের অনুসন্ধান করছে বা খুঁজছে? তারা কি জানে না যে আসমান ও জমিনে অর্থাৎ নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবকিছুই আল্লাহর ইবাদত করছে এবং সবকিছুই আল্লাহর দিকে মুখাপেক্ষী? অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে তার বান্দার জন্য, তার বন্ধুর জন্য যেই আদেশ নিষেধ দিয়েছেন, আদেশগুলোকে মেনে চলা এবং নিষেধগুলোকে বর্জন করাই হচ্ছে তার বন্ধুর পক্ষ থেকে নির্দেশ। এরপরে আসুন মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব স্থাপন করার 4th নাম্বার নীতিমালা বা শর্ত হলো যে কোরআন শুধু পড়লেই হবে না, কোরআন শুধু বুঝলেই হবে না, কোরআন শুধু নিজে মানলে হবে না, বরং কোরআনের মধ্যে কি আছে নিজে মানার পাশাপাশি সেটা অন্যকে মানানোর জন্য ব্যবস্থা করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তিত্ব সেই যে মানুষকে সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে বা বিরত রাখার জন্য বলে। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা পরস্পর দলবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে তথা ইসলামকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। এর পরের আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যে তোমাদের মধ্যে অবশ্যই এমন একটি দল থাকতেই হবে যারা সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, আর তারাই হবে সফলকাম। তাহলে আল্লাহর যে নির্দেশ এগুলোকে নিজে মানতে হবে এবং যেগুলো বর্জনীয় কাজ সেগুলো নিজে বর্জন করার পাশাপাশি সমাজের আরো যারা মানুষ রয়েছে তাদেরকে বর্জন করার জন্য তাগিদ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, এই জগৎ সৃষ্টি করেছি আমি আল্লাহ, আর এখানে একমাত্র হুকুমত প্রতিষ্ঠিত হবে আমি আল্লাহর। অর্থাৎ জমিন যার, আইন চলবে তার, সৃষ্টি যার, বিধান চলবে তার। এখন আসুন যে আমরা যদি আমাদের সমাজের মধ্যে দেখি আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন মানি, কোনো সমস্যাই হয় না, কিন্তু আমরা যখন কোরআনকে মানাতে যাওয়ার জন্য চেষ্টা করি তখনই যারা কোরআন মানে না এক শ্রেণীর মানুষ আমাদের উপরে নানা ধরনের জুলুম নির্যাতন চালায়, যেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিধানগুলো এসেছে আমরা মানি, কিন্তু যারা মানে না তারা যেন সেই না মানা কাজগুলো ভালো মতো করতে পারে। এজন্য আমরা যারা সেই না মানা কাজগুলো বাধা দিতে যাই তখনই তারা আমাদের উপরে পাকড়াও করে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দিনী ভাই বোন, একটু খেয়াল করে দেখুন যে বিগত স্বৈরাচার হাসিনা সরকারের আমলে বিগত 15 থেকে 16 বছর বিশেষ করে ইসলামী যে দলগুলো রয়েছে এই ইসলামী দলগুলোর উপরে চরম পরিমাণে নির্যাতন চালানো হয়েছে। কারণ ইসলামী সংগঠনগুলোর একমাত্র একটাই কাজ ছিল যে তারা
কোরআনকে সমাজের মধ্যে বাস্তবায়ন করতে চায়, যে সৃষ্টি যার আইন চলবে তার, আল্লাহর হুকুমগুলোকে, আল্লাহর বিধানগুলোকে, আল্লাহর ফৌজদারি দণ্ডবিধিগুলোকে রাষ্ট্রীয়ভাবে পরিচালনা করার জন্য, রাষ্ট্রের আইন হিসেবে বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করে আসছিল। যেমন ধরুন যে কোরআনে বর্ণিত জেনার যে শাস্তি রয়েছে সেগুলো সমাজের মধ্যে রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করে বাস্তবায়ন করা, চোরের যে হাত কাটার বিধান রয়েছে এগুলো রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করে বাস্তবায়ন করা, এই কাজগুলো যারা করতে চেয়েছিল তাদেরকে শত জুলুম নির্যাতন করেছে। শুধু তাই নয়, যারা আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য কাজ করে গিয়েছিল, গোটা বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামীর 1 নয় 2 নয় 5 থেকে 6 জন দায়িত্বশীলকে তারা সর্বকালের সর্বনিকৃষ্টতম মিথ্যা অপবাদগুলো দিয়ে একের পর এক ফাঁসের কাস্টে ঝুলিয়ে তাদেরকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, যে মানুষটার স্বপ্ন ছিল আল্লাহর এই জমিনে বাংলাদেশে একদিন কোরআনের রাজ প্রতিষ্ঠিত হবে, আল্লাহর কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত হবে, যার জীবনের স্বপ্ন ছিল এটা, আমাদের কলিজার টুকরা প্রিয় কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে সর্বকালের সর্বনিকৃষ্টতম মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসির রায় দিয়েছিল। কিন্তু কোরআন প্রেমী তৌহিদি জনতার গণ আন্দোলনের ফলে সেই রায়কে বাতিল করে আমৃত্যু কারাদণ্ড দিয়েও তারা ক্ষান্ত হয় নাই, বরঞ্চ পার্শ্ববর্তী দাদাবাবুদের প্রেসক্রিপশনে তাকে ইনজেকশন পুশ করে বিষক্রিয়া দিয়ে ক্লিনিক্যালি ডেথ করে তাকে পৃথিবীর থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কোরআন শুধু পড়লেই হবে না, কোরআন শুধু বুঝলেই হবে না, কোরআন শুধু মানলেই হবে না, কোরআনকে সমাজের মধ্যে মানাতে হবে। এই মানাতে গিয়ে যত ধরনের জুলুম নির্যাতন আসুক না কেন, যদি সেই জুলুম নির্যাতন আমরা সহ্য করে অতিক্রম করতে পারি, তাহলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রকৃত বন্ধু হিসেবে আমরা পরিগণিত হতে পারবো। এই নির্যাতন তো শুধু আমাদের উপরেই আসে নাই, এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য আপনার আমার কলিজার টুকরা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাহ আবু তালেবের জেলখানায় 1 নয় 2 নয় 3 বছর থাকা লেগেছে। শুধু তাই নয়, এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য তায়েফের ময়দানে তাকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করা হয়েছিল, উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করতে হয়েছিল, লোহার হেলমেট ভেদ করে তীর মাথার মধ্যে স্পর্শ করেছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন যে ঈমান এনেছি বললেই তোমরা কি পার পেয়ে যাবে মনে করেছো? তোমাদেরকে কি পরীক্ষা করা হবে না? এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েই যদি আমরা পথ অতিক্রম করতে পারি, তাহলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত বন্ধু হিসেবে আমরা পরিগণিত হতে পারবো।